ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই উই। আজকে আমরা একটা সুন্দর কোয়েশ্চেন দেখব। কোয়েশ্চেনটা হচ্ছে যারা জিম করে তাদের উপর, ঠিক আছে? সেই রিলেটেড একটা কোয়েশ্চেন পুরো, মানে সেই রিলেটেড না, জিমের কোয়েশ্চেন থেকে আমি ফিজিক্সের কোয়েশ্চেন বানিয়েছি। দেখ কিভাবে হচ্ছে। এই কোয়েশ্চেনটা এরকম আছে, ওয়েট লিফটিং যেন বুঝিস তো, ওয়েট লিফটিং লেগ দিয়ে যেটা করে জিনিসটা কিরকম হয়। এই যে এরকম একটা অ্যাঙ্গেলে কোন একটা ছেলে এরকম ভাবে থাকে, ঠিক আছে? দিয়ে পা দিয়ে যেটা ওয়েট লিফটিং করে এরকম ভাবে পুশ করে, তাই না? এখানে একটা ওয়েট থাকে, এখানে একটা ওয়েট থাকে, ওই ওয়েটটা পুশ করতে হয়। এটা হচ্ছে সেই ম্যান, আর এটা হচ্ছে সেই ওয়েট। তোমায় পুশ করতে হয় না, একটা অ্যাঙ্গেলে থাকে। ধর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? আর এই ওয়েটটা কত আছে? ওয়েটটা আছে 400 কেজি, ঠিক আছে? অথবা ধর এত বেশি দেওয়া যাবে না, 200 কেজি দিয়ে দে। হুম। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই ম্যানটা আছে, এই ছেলেটা যে আছে বা এই লোকটা যে আছে, সেই ওয়েটটাকে পুশ করছে তো এরকম ভাবে ওপর দিকে। আমি এরপর ভিজুয়াল দেখাচ্ছি কিরকম ভাবে হয়। আমি কোয়েশ্চেনটা আগে বলে দিই, যেভাবে সম্ভব হয় ভালো করে বুঝতে পারবে। আগে এটা দেখে নে, তারপর ভিজুয়াল ভাবে দেখাচ্ছি। তো এরকম ভাবে একটা অ্যাঙ্গেলে ওয়েট আছে, কি করতে হয় দেখেছিস তো, যে পা দিয়ে এরকম ভাবে পুশ করতে হয়। ওয়েটটা আছে 200 কেজি, ম্যান আছে, আর এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে জিনিসটা। এইবার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে ছেলেটা বা এই লোকটা সত্যি সত্যি কি 200 কেজি ওয়েট এরকম করছে, মানে কি বলবো ওটাকে, ওয়েট লিফটিং সত্যি 200 কেজি হচ্ছে, নাকি দুশো 200 কেজি? দেখ, ফার্স্ট অপশন হচ্ছে 200 কেজি হবে, অথবা সেকেন্ড অপশন হচ্ছে 200 থেকে কম, 200 থেকে কম, আর 3 নম্বর অপশন হচ্ছে 200 থেকে বেশি। হ্যাঁ, আর 4 নম্বর অপশন হচ্ছে 0 কেজি। এবার বল, 200 কেজি ওয়েট লিফটিং হচ্ছে, নাকি 200 থেকে কম, 200 থেকে বেশি, নাকি 0 কেজি ওয়েট লিফটিং হচ্ছে এই এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে? ভালো মতো বুঝেছিস? এরকম ভাবে অ্যাঙ্গেল করে আছে 45 ডিগ্রি, ওয়েটটা হচ্ছে 200 কেজি, লিফটিং করছে পা দিয়ে। সেটা কি 200 কেজি হবে, নাকি 200 থেকে কম, 200 থেকে বেশি, আর নাকি 0 কেজি হবে? কোনো ওয়েট লিফটিং হচ্ছে না, ঠিক আছে? ফার্স্ট আমি এখান থেকে বলে দিচ্ছি, তারপর ভিজুয়াল ভাবে দেখাচ্ছি, এক ছবি দিয়ে বোঝাচ্ছি এরপরে। ফার্স্টে দেখ এখানে কি হচ্ছে, আমরা যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এই জিনিসটা ফ্রি বডি ডায়াগ্রাম, তবে এটার ওয়েট আছে তো। হুম। ওয়েটটা কোথায় সবসময় ওয়েট কাজ করে আমি কি বলেছি ফার্স্টে? তো যে ওয়েটটা আছে সেটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, সেটা হচ্ছে 200 কেজি। হ্যাঁ, ফার্স্টে এটা দেওয়া আছে। দেন দেখ 200 কেজির এবার অ্যাঙ্গেল করে পড়ছে না, দেখ অ্যাঙ্গেল করে উপর দিকে পুশ আপ কিরকম হচ্ছে, এরকম এদিকে পুশ করছে, এদিকে আবার আসছে, পুশ করছে আবার আসছে, এরকম হচ্ছে তো মোশনটা। তাহলে মোশন কোন দিকে হচ্ছে, এরকম দেখ, অনেকটা ইনক্লাইন প্লেনে কোনো একটা বক্স নিচে নামার সময় যে ঘটনাটা হয় সেটার মতো না? কিরকম, এই যে ইনক্লাইন প্লেন থাকে একটা থিটা, যদি এখানে একটা বক্স বা একটা ওজন থাকে, তবে সেটা নিচের দিকে এ ত্বরণে নিচে আসে, সেই কেসটার মতো এটা দেখাচ্ছে না? তাহলে সেই কেসটায় কি হয়, নিচের দিকে ওজন এমজি, তার ওজনের একটা কম্পোনেন্ট দুটো ভাগে ভাগ হবে, একটা এদিকে হবে একটা এদিকে হবে, তাই তো? একটা নর্মাল রিয়াকশনকে দেখ এরকম হবে একটা, যেটা নর্মাল রিয়াকশন ওপর দিকে নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করবে, যে অ্যাঙ্গেলটা হবে থিটা, সেটা হবে কত, এমজি কস থিটা। আর যেটা ত্বরণ নিচে আসছে, ত্বরণ, সেই ত্বরণটা কত হবে, এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা এই বলের জন্য এটা নিচে আসছে, আর এমজি কস থিটা এই লম্ব বল বা নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করছে, এমজি কস থিটা। আর এমজি সাইন থিটা বলের জন্য এটা নিচের দিকে আসছে। এই যে নিচের এরকম কেসটা পুরো একই রকম সেম। নিচের দিকে 200 কেজি, এর দুটো কম্পোনেন্ট হবে, একটা হবে এইদিকে 200 কস থিটা, থিটা এখানে কত আছে 45 ডিগ্রি, 245 ডিগ্রি, 200 কস 45 ডিগ্রি। আর একটা কোন দিকে হবে, একটা কম্পোনেন্ট এই দিকে আসবে, এটা কত, এটা কত, 200 কেজি কস, না কস না, দেখ এইদিকে কি হবে 200 সাইন,
ওদিকে যদি কস হয় তাহলে এইদিকে সাইন 45, এটা হচ্ছে থিটা। এই থিটাটা কত? 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? পুরো সেম টু সেম এই কেসের মতো হয়ে গেল, বোঝা গেল? এবার দেখ এখানে 200 কেজি দেওয়া আছে, ওটা ভর দেওয়া আছে। আমরা ওটাকে যদি ওজনে কনভার্ট করি, এমজি তে কনভার্ট করি, 9.8 দিয়ে ভাগ গুণ করতে হবে। ওটা আমরা দেখছি না, ওটা কেটেই যাবে, ওটা আসল ব্যাপার না। আমরা 200 কেজি 9.8 দিয়ে গুণ করলেও হবে, ভাগ করলেও হবে, কোনো অসুবিধা নেই, 200 কেজি রেখে দে। তো দেখ এবার কি হচ্ছে, এই যে 200 cos 45, এটা নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করছে। এন হচ্ছে 200 cos 45 ডিগ্রি। আর আর কোনটা, আমি আমি পা দিয়ে কোনটাকে ঠেলছি দেখ তো, এইদিকে এম 200 sin 45, এদিকের ওজন কত? 200 sin 45, এটাকে ঠেলছে পা দিয়ে, এই যে এটাকে ঠেলছে, পুশ করছে। তাহলে এই যে এমজি মানে 200 sin 45, এই বলটা বা এই ওজনটাই এই ছেলেটা ফেস করছে, তাই না? আমরা কি এটা করছি না? 200 sin 45, তাহলে দেখ তো ক্যালকুলেশন করে কত আসছে, অ্যাকচুয়াল যেই ওয়েটটা কত হবে, অ্যাকচুয়াল ওয়েট কতটা ওয়েট লিফটিং করছে অ্যাকচুয়ালে? 200 sin 45, এটা কত হবে? 200 ইন্টু 1/√2। দেখ কত হচ্ছে, 200/√2। √2, দেখ 200 কে √2 দিয়ে ভাগ করছিস, সেটা কি হবে? 200 থেকে কমই আসবে, তাই না? 200 কি সমান আসবে না, ভাগ করছিস, ভাগ করলে কি হবে? কমে যাবে। তাহলে ওটা কি হবে? 200 থেকে কম, 200 থেকে বেশি হবে না। যদি √2টা গুণে থাকতো তাহলে 200 থেকে বেশি হতো, কিন্তু √2 কি গুণে আছে না, √2 ভাগ করেছে। তাহলে 200 থেকে কম যে অ্যান্সারটা, সেটা হবে অ্যান্সার। তার মানে অ্যাকচুয়ালি এই ছেলেটা 200 কেজি ফেস করছে না, 200/√2। এটা ক্যালকুলেশন করলে দেখবি কত হয়, ঠিক আছে? ক্যালকুলেশন করলে দেখবি 200/1.41, √2 মান এটাই তো হয় নাকি? ক্যালকুলেশন করবি দেখবি কত হয়। আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি কত হবে। আসলে কিন্তু 200 কেজি ফেস করছে না, ও কিন্তু এটা ফেস করছে 200/1.41, অর্থাৎ 200 কেজির থেকে কম। দেখ এই ক্যালকুলেশন করলে এটা আসবে 141, 141 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? 141.21 এরকম কিছু একটা আসবে, এত কেজি ফেস করছে। এবার আমরা এটাকে ওয়েটে কনভার্ট করলাম না, 9.8 দিয়ে গুণ করছি না, ঠিক আছে? 9.8 দিয়ে গুণ করছি না, 200 কেজি ফেস করবে। এই যে ওয়েট, আসল ওয়েট কত হবে? এই যে 141.2। ওকে, আচ্ছা। এবার এখান থেকে কিন্তু অন্য একটা কনসেপ্ট চলে আসে, যে এখানে ওয়েটটা কিন্তু 200 কেজি না। হ্যাঁ, কেজি বলা যাবে না, ওটাকে 200 নিউটন বলতে হবে। বিকজ আমরা জানি পৃথিবীতে ওয়েট বলতে কি বোঝায়। ওয়েট বলতে আসলে দেখ, ওয়েট বলতে কি বোঝায়, ওয়েট বলতে বোঝায় এমজি। তাহলে এমটা হচ্ছে ভর, আর ভরের একক হচ্ছে কেজি। তো আমরা কেন ওয়েটের একক কেজিতে লিখবো? আসলে এটা কি 200 নিউটন ফেস করছে, ঠিক আছে? এটা 200 নিউটন ফেস করছে, নিউটন একক হবে, তাই না? ভরটা হচ্ছে যদি আমরা ভর বার করতে চাই, তাহলে ওই 200 কে 9.8 দিয়ে ভাগ করতে হবে, 9.8 কে ভাগ করতে হবে, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা হবে কেজিতে। তার জন্য বোঝা গেল, ভাগ করিস গুণ করিস এখানে গিয়ে কেটেই যাবে, তার জন্য আমরা একবারে অ্যান্সার বার করেছি। আমাদের কি বলেছিল, একটা লোক ওয়েট 200 কেজি, আসলে যেটা 200 নিউটন হবে, সেই 200 নিউটন একটা ভরকে ওয়েট লিফটিং করছে। এবার বলছে যে আসলেও কি সেই 200 কেজি বা 200 নিউটন ফেস করছে, নাকি ওর থেকে কম, ওর থেকে বেশি, নাকি 0 কেজি ফেস করছে। দেখ তা আমরা কি করলাম, এইদিকে একটা কম্পোনেন্ট আসলো 200 sin 45, আর এইদিকে একটা কম্পোনেন্ট আসলো 200 cos 45, যেটা নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করছে। আর এই যে 200 sin 45, এই জিনিসটা হচ্ছে ওই লোকটা আসলে ফেস করছে, যেটার মান কত আসলো, আসলেও সে 200 কেজি ফেস করছে না, সে কত করছে, 200/1.41, যেটা আসলো 141.2 নিউটন, অথবা আমরা চলতি ভাষায় কেজি বলছি ওটাকে, ঠিক আছে? কারণ জিমে তো এইসব নিউটন ফিউটন চলবে না, কেজি। বোঝা গেল?
তাহলে আসলেও সে 200 কেজি ফেস করছে না, 200 কেজির থেকে কম। সেটা কত? 141.2 নিউটন। এরকম ভাবে যদি অন্য কিছু দিয়ে দিত, যেখানে 400 কেজি, 500 কেজি, তবে দেখবি এখানে অ্যাঙ্গেল কত দেওয়া আছে। সেই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, তাহলে যদি 400 কেজি দেওয়া থাকে, 400 কেজিকে √2 দিয়ে ভাগ করে দে, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আসলে সে ফেস করছে। কারণ এই 200 কেজি দুটো কম্পোনেন্ট হয়ে গেছে, এটা একটা ইনক্লাইন প্লেনে আছে না, 200 cos 45, 200 sin 45, ও এই জিনিসটাকে ফেস করছে। এবার আমরা এই জিনিসটা একটু ছবির সাহায্যে দেখবো, ভিজুয়াল করে দেখবো, যাতে ভালো মতো বুঝতে পারি। এই যে সিনারিওটা হচ্ছে এরকম, একটা ছেলে ওয়েট লিফটিং করছে 100 কেজি পা দিয়ে। এবার দেখ, একটু আগে যেটা আমরা বোর্ডে দেখালাম, একই রকম ভাবে এটাও কি আছে, অ্যাঙ্গেল করে আছে না? দেখ অ্যাঙ্গেল করে আছে না, এই দেখ অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এটা আমরা 45 ডিগ্রি নিয়েছিলাম। আর কি আছে দেখ তো, এই যে ওয়েটটা কিরকম ভাবে আছে, দেখ ওয়েটটা কিরকম ভাবে আছে, অ্যাঙ্গেল করে আছে কিভাবে, এই দেখ 100 কেজি ওয়েট, তাহলে নিচের দিকে কি কাজ করছে, নিচের দিকে ঠিক সোজা এরকম ভাবে 100 কেজি। আর যেটা আমরা বললাম এখানে ওয়েট 9.8 দিয়ে গুণ করতে হবে, অসুবিধা নেই, 100 কেজি নিয়ে কাজ কর, ওটা ভাগ গুণ করলে অনুপাতে গিয়ে কেটেই যাবে, অসুবিধা নেই। তো দেখ নিচের দিকে কাজ করছে পুরো 100 কেজি। এবার এটা দুটো কম্পোনেন্ট হবে, একটা হচ্ছে ঠিক এই বরাবর, ঠিক হলো না এটা, এই বরাবর, ঠিক এই বরাবর হবে, তাই না? যেটা কি করবে, উপর দিকে নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করবে, এই যে এন, নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করবে। আর একটা কম্পোনেন্ট কোন দিকে হবে, একটা কম্পোনেন্ট কোন দিকে হবে, এই যে যেটাকে পা দিয়ে ঠেলছে, এই দিকে হবে একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট হবে, এই একটা কম্পোনেন্ট হবে। আচ্ছা, ওকে, এই কম্পোনেন্টটা কত হবে, এই কম্পোনেন্টটা কত হবে, এটা হবে 100 sin থিটা, এটা হবে 100 sin, দেখ ভালো করে লিখি একটু, এই যে এই কম্পোনেন্টটা হবে কত হবে, 100 sin থিটা। এবার আমরা বোর্ডে কি দেখলাম, কোশ্চেনটাই ছিল থিটার মান 45 ডিগ্রি, তাহলে কি হবে 100 sin থিটা। এই কম্পোনেন্টটাই আমরা পা দিয়ে লিফটিং করছি, এই যে পুশ করছে উপর দিকে, এই কম্পোনেন্টটা সেটা কত কত কেজি, ওটা 100 sin থিটা কেজি, লিখে দে কেজি, কেজি। আসলে কোনটা করছে, 100 কেজি না, 100 sin থিটা কেজি। আর এই কম্পোনেন্টটা তো নর্মাল রিয়াকশনকে ব্যালেন্স করছে, তাই না? বোঝা গেল? তাহলে যদি আমরা থিটার মান 45 ডিগ্রি নিই, তাহলে দেখ কি হবে, কত আসলে আমরা ওয়েট লিফটিং করছি, এটা কত আছে, 100 কেজি। তাহলে দেখ 100,000 হয়ে গেল, 100 / যদি এটা 45 ডিগ্রি হয়, সাইন 45 কত হয়, √2, তাহলে 100/√2, √2 মান কত, 1.41। দেখ কত আসলো, 70 কেজি, 70.92, মানে 71 কেজি প্রায় ধরে নেয়। তাহলে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আছে, আহ হ্যাঁ, এই যে জিনিসটা আছে 100 কেজি, আসলে কি ও 100 কেজি ওয়েট করছে না, 100 নিচের দিকে কাজ করছে তো। আমরা কোনটাকে ব্যালেন্স করছি, এই যে 100 sin থিটা, এটার সাথে ফেস করছি, আমরা পা দিয়ে কত ঠেলছি, 100 sin থিটা কেজি। থিটার মান 45 ডিগ্রি হয়, তাহলে 100 কেজিটা কি হয়ে যাবে, 70 কেজি। আমরা আসলে কত কেজি ওপর দিকে ঠেলছি, 70 কেজি। চলো ভিজুয়াল ভাবে বোঝা গেছে। এরকম ভাবে যদি তোমরা ভিডিও চাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলে আছে 11-12 এর ওপর পুরো সিলেবাসের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস, ভিডিও লেকচার, কনসেপ্ট ভিডিও পেয়ে যাবে। আমরা আস্তে আস্তে এটা গ্রো করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। You can watch this video also. Don't forget to subscribe Physics by We YouTube channel.